হ্যালো গাইস, আমার দাদু 16ই সেপ্টেম্বর 2024 মারা গেছেন। মানে রাত্রেবেলা মারা গেছেন 12:40-এ। হঠাৎ আটাটা করে দিয়েছে। তারপরে 17ই আগস্ট মানে 17ই সেপ্টেম্বর তাকে নিয়ে আসা হয়েছে সকাল 6টার দিকে। তার কিছুটা ক্লিপ তোমাদের দেখাচ্ছি গাইস, দেখো তোমরা, তোমাদের সাথে শেয়ার করছি কিছুটা ভিডিও যা তুলতে পেরেছি, কারণ এইসব কাজের সময় এসছে মনটা তো এমনি মন মেজাজ খারাপ থাকে গাইস। তাও তোমাদের জন্য কিছুটা ক্লিপ নিয়েছি আমি, তোমরা দেখো, কিছুটা ভিডিও দেখো। এই দাদু 16ই সেপ্টেম্বর সকালবেলা হসপিটালে ভর্তি হয়েছিল, রাত্রেবেলা হট করে হার্ট অ্যাটাক হয়ে তো তোমরা ভিডিওটা দেখো। আমার দাদু রাত সন্ধ্যায় মারা গেছে, তোমরা ভিডিওটা দেখো। নমস্কার করে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিস। ফুল দিছিস? ফুল দেওয়া আছে, ফুল আছে। ওই হাতে করে একটু একটু করে দে। ওই ফুল ওই দিয়ে কোথায় পাবে, একটু একটু করে ছিঁড়ে দাও। তো গাইস সবাই এখন পাঠ হচ্ছে, দাদু সবাই আশীর্বাদ নিচ্ছে সবাই দাদুর থেকে। তারপর দে। একটা মাপ দিয়ে বল বাবা যা বলেছি, যদি অন্যায় ভুলটি হয় সব ক্ষমা করে দাও, ক্ষমা করে দিবা। যাও দাও ধোয়া একজন একজন করে। হ্যাঁ, ওর হাতেও দাও একটু নাপি। হ্যাঁ অল্প করে দাও, সবাই দেবে। সবাই আসবে। কত জল রয়েছে। দে ভাই দে, দুই নাতিরে দে, একটুখানি ছোঁয়া নেবে। এমন সর সর সরবি ভাই। চলো চলো, আর দেরি করো কেন? এদিকে আয়। হ্যাঁ দুটা করলে হ্যাঁ তুমি ভিডিও এইটা করলো, তারপরে এইটা করে গাড়ি এই ওর কাঁধে ওর ছেলের কাঁধে একটুখানি বাসটা ছোঁয়া নাতিরাই তো নেয় কাঁধে। আচ্ছা, এই যে নাতিকে একটু কাঁধ দিয়ে দিও। না না বান্ধে নেই, বলা যায় না, অনেক সময় ওই ঘুরে গেলে তখন সব ঝট করে ভয় পাবে। এখান থেকে দেখতে ভাই।
কোনো দোষ পায় না মরছে তো সোম মঙ্গলবার আরে ওখানে জল নোংরা একদম। হরি হরি বলো, 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 গাড়ি নিয়ে যাবি? তুই গাড়ি নিয়ে যাবি তো নাকি? ঠিক আছে, যা ওঠা ওঠো, যারা উঠা ওঠো, উঠে পড়ো, যারা যা উঠো। তো গাইস আমার দাদুকে এখন সকাল শ্মশানে নিয়ে যাচ্ছে পোড়ানোর জন্য। আমরা কত মধুর আম্রই আনারস, নানা মিষ্টি নানা রস সাজাইয়ে রেখেছে কুলো কামিনী বনে। ওই ফল দেখিয়া হনুমানে জিহ্বায় জল পড়ে। কেউ দেখে না তো। রামচন্দ্র বলিয়া দিল নিজের মুখে, সব নৈবেদ্য আদি খেয়ে ফেলেছি। ঘরটাকে তুলে আসা, ফুলের মালাগুলো সব দশটা যেমন লন্ড বন্ড হয়ে গেছে। এই তো ফটিক স্তম্ভ ভাঙি তো দেখি এটাতে বানাচ্ছি কিনা। জয় শ্রী রাম, এই তো বাংলা। এই দাদুর ফটোর সামনে এখন রামায়ণ গানটা হচ্ছে, কেমন হচ্ছে অবশ্যই জানাবে। খুব সুন্দর লাগছে আমাদের দেখে। তোরা আর একটু দেখি। জানলায় এক লাফে জানলা ভেঙে, এটা কি বলেন তো, এক কাজি কলাও নিয়ে পালাইছে। জানলায় উঠে বসে বগলে তো মৃত্যুবান রাবণের একটা একটা কলা খাচ্ছে ছুঁচি। এ বাতি, বাতি রে, হ্যাঁ। আরে ঠাকুর ঘরে একটা কিছু শব্দ হলো না? শোন শোন, ঠাকুর মশাই বুড়ো মানুষ তো, ওনার জল টল ফেলে আছাড় খেয়ে চল চল দেখি। সর্বনাশ, ওর মাজা হাত একটু ভাঙলো কিনা। আরে দরজা বন্ধ, আরে ভাঙ না। এই দিদি, ঘট উল্টিয়ে আছে, আহা। সব তছনছ, আহা। ফল ফলাদি কিছু নেই। তাই তো, খাই খেলো কে? তাই তো। ঠাকুর মশাই কোথায়? ওই ওরে যে, ফটিকস্তম্ভ ভাঙা, ওই যে জানলা ভাঙা, সর্বনাশ। ওই যে পাঁচিলে দেখ লম্বা লেজ লেজ ঝুলছে। ঝুলছে। হ্যাঁ, বর দিকে যাচ্ছে, বর দিকে। কলা খাচ্ছে। বর দিকে যাচ্ছে। ও বর্দি, ওই যে পাঁচিলে বসে কলা খাচ্ছে। এ, সেই ঘর পড়াটা না? ওই ঘর পোয়াটা তো? হ্যাঁ। ওই ওই দেখ, ওই বগলে কি রে? সর্বনাশ, আমাদের স্বামীর মৃত্যুবান। ধর ধর ধর, ওই যে ঘরে পোড়ায় বান লয়ে যায়। ও গো দিদি, বিধি বুঝি আজ বিধবা। যে পৃথিবী বিজয়ী, আমিও মাঝে মাঝে বোর্ড ধমকে আমি সেদিকে উঠি। মানে যত বড়ই মস্তান হন, নিজের গিন্নির কাছে একটু পরাজিত। এখন বলবো না, তাহলে আমি যদি আমার গিন্নির কাছে ছ্যাপড়া খাই, তাহলে নিশ্চয়ই শিব পার্বতীর কাছে ছ্যাপড়া খাবে। তাই পার্বতীকে ডাকি, ও মা, মা হে দুর্গা। গাইস এখন অনেক রাত হয়ে গেছে, তাহলে কালকে সকালে গেটে এসে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি মেকআপ করবো, চলো তোমাদের দেখাই আমার দাদুর সাধ্যের মেকআপ। তো গাইস আমি প্রথমে সবিসের ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি। এটা খুব ভালো, মুখে খুব ভালো করে শ্যুট করে। দেখো গাইস আমি মেখে নিচ্ছি এখন, তোমরা দেখো। এরকম খুব ভালো করে মাখতে হবে এটা। আমি হাঁটু কিছুটা মেখে নিয়েছি, এটা মুখে ভালো করে মেখে নিচ্ছি ডলে ডলে, যেন এটা ভেতরে অ্যাবজর্ব হয়। এরপর গাইস আমি এসে করবো এবার তোমার
এই মাথাতে গাইস খুব এমনিতেই গরম পড়েছে, ময়শ্চারাইজারটা দিলে খুব ভালো হয়। গাইস আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো অবশ্যই লাইক করে দেবেন। দেখো আমি ঘুরবো এখন, এই দেখো ঘুরবো, কেমন লাগছে অবশ্যই জানাবে। এই ড্রেসটা জামাটা কেমন লাগছে গাইস। আমি এখন মামা আর্থের টারমারিক অ্যালো জেলটা মাখছি, এটা খুব ভালো। আর গাইস এটা এসে খুব মুখে গ্লেজ করে, দেখো আমি মেখে দিচ্ছি এখন, এটা খুব মুখে পুরো চকচক করে দেয়, দেখো গ্লো আসবে, দেখো আমার মুখে কেমন, দেখো এটাই ভালো করে মেখে দিচ্ছি। এবার আমি যে সবিসের টাচ পাউডারটা আমি মেখে নেবো, গালে ড্যাব ড্যাব করে দিয়ে দেবো তুলি দিয়ে, দেখো মেকআপ ব্রাশে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে দিতে হবে যেন একদম সাদা না লাগে, একদম দেওয়া না লাগে। দেখো গাইস আমি এখন ভালো করে এটা দিয়ে দিচ্ছি মুখে। এই পাউডারটা তোমরা পারচেস করো প্লিজ, কেন এই পাউডারটা এত ভালো সত্যি। দেখো আমি এটা ভালো করে করেছি। তো চলো গাইস এখন আমরা এখন গাইস আমি হাইলাইটার মুখে অ্যাপ্লাই করছি। দেখো এটা হাসি মুখে করতে হয়, কারণ কি হাসলে যেন গ্লোটা করে বেশি, তাই জন্য নাকে দিয়ে দিচ্ছি, গালে দু সাইডে একটু দিয়ে দিচ্ছি ভালো করে, তাহলে খুব ভালো গ্লো আসে। এটা হাইলাইটার যেহেতু আমি এটা ভালো করে দিয়ে দিচ্ছি, এটা ভালো করে লাগানো হয়ে গেছে গাইস। এবার গাইস আমি চোখের তলায় কাজল দিচ্ছি। দেখো এই কাজল দিয়ে দেখো চোখটা খুব বড় বড় পটল কুমার চোখ লাগে, আমার খুব ভালো লাগে তাই আমি দিচ্ছি। এটা দেখো কোনো ব্র্যান্ডেড কাজল না। আর আমি এরপরে আইলাইনার দিয়ে দিচ্ছি গাইস। আমি এক হাতে আয়না নিয়ে পড়ছি, কারণ আমি অন ক্যামেরা একবারে করতে পারি না এদিকে রাখে। আমি আইলাইনারটা ভালো করে পরে নিচ্ছি, ভালো করে জানি পরে নেওয়া হয়। আইলাইনার পরতে যার যার হাত কাঁপে আমার মতো প্লিজ কমেন্টে জানিও। তারপরে গাইস আমি টিপ পরবো একটা এটা দিয়েই, কারণ আমাদের টিপটা শেষ হয়ে গেছিলো গাইস। কি করব বলো গাইস, আমার দাদুর সাথে এই কদিন নিরামিষ খেয়েছি, সব জায়গায় তো আর ইসে করা হচ্ছেও না, দোকান যাওয়া হচ্ছেও না, তাই জন্য টিপের পাতাও কিনতে পারিনি, মনে ছিল না। এই জন্য আমি এই টিপটা দিয়ে এখন চালিয়ে নিচ্ছি আইলাইনার দিয়ে। তো গাইস আমি এখন টিপ পরা কমপ্লিট হয়ে গেছে। এবার গাইস আমি লিপস্টিকটা পরে নেব। আর লিপস্টিকটা খুব ভালো, একটুখানি খয়েরি খয়েরি রং, মানে লালচে খয়েরি টাইপের, আমার খুব শেডটা খুব পছন্দ, আমার প্রিয় শেড এটা। এটা চকলেট কালার, এটা হচ্ছে নেকলিনের, খুব ভালো কোম্পানি এটা। দেখো গাইস আমি ভালো করে এটা ড্যাব ড্যাব করে ঠোঁটে লাগিয়ে নিয়েছি, এটা খুব ভালো আমার মাখা হয়ে গেছে। আমি একটু হালকা এটা দিয়ে ব্লাশও দিয়ে দিচ্ছি, কারণ আমার ব্লাশটা শেষ হয়ে গেছিলো অনেক দিন আগে, আমার কেনাও হচ্ছিল না। এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি গালে। গাইস এটা আমি একটু আইশ্যাডো মোটও দিচ্ছি, দেখো তোমরা আমি আমার আইশ্যাডোটা আমার শেষ হয়ে গেছে, আইশ্যাডোটা দিচ্ছি আমি এটা দিয়ে। গাইস দেখো তোমরা ভালো করে চোখটার মধ্যে হালকা মোশনে ড্যাব ড্যাব করে আমাদের দিতে হবে আইশ্যাডোটা। গাইস দেখো আমি হালকা হালকা হাতে করে নিচ্ছি, আইশ্যাডো দিয়ে দিচ্ছি। চোখটা খুব ভালো লাগে আইশ্যাডো পরলে, একটা গ্লেজ দেয় চোখে। গাইস আমার আইশ্যাডো পরা কমপ্লিট এখন। এবার আমি কোম দিয়ে হেয়ারটাকে ভালো করে সেট করে নিচ্ছি, মানে আশ্রয় নিচ্ছি। দেখো আমার চুলটা এমনিতে স্ট্রেট। এবার আমি একটা ক্লিপ লাগিয়ে দেবো। তো গাইস আমি এখন পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা সবাই আমাকে জানিও, আমার ড্রেসটা কথাও বলো কেমন লাগছে। আর প্লিজ কমেন্ট করো, লাইক করো, বেশি খুশি করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো গাইস। কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানাবেন। তাহলে গাইস আজকের মতো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। এখন দাদুর কাছে ওখানে ফটোর ওখানে যাবো শ্রাদ্ধের অনুষ্ঠানে। গাই